আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলমগীর কুসিং ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রামের পক্ষ হতে সকলকে জানাই সুস্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এইচএসসি পরীক্ষা 2024 যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ সময় পর্যন্ত দেখে থাকবে, তাহলে ভিডিও সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে, উপকৃত হবে। আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি অথবা ফিফু লিপু পদ্ধতি সম্পর্কে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে। তোমাদের বোঝার সুবিধার্থে একটি নমুনা প্রশ্ন হোয়াইট বোর্ডে উল্লেখ করা হয়েছে। সো লেটস গো। মাল খতিয়ান ফিফু পদ্ধতিতে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের মাল আগে ছাড়ো, এই পদ্ধতিতে কিভাবে মাল খতিয়ান করতে হয় সে বিষয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, মাল খতিয়ানের 5টি কলাম হয়ে থাকে: তারিখ, বিবরণ, ক্রয়, বিক্রয়, উদ্ধৃতপত্র। এবার ফিফু পদ্ধতিতে যেটা আমরা করে থাকব, বছরের শুরুতে যে প্রারম্ভিক উদ্ধৃতটা লেখা থাকে, এখানে 2021 জানু 1 প্রারম্ভিক উদ্ধৃতের পরিমাণ ছিল 500 একক, দর হলো 5 টাকা করে, 5 পাঁচা কত, 2500 টাকা। এরপরে এই উদ্ধৃতটা পরের লাইনে আমরা যোগ করে নামাবো, 500 একক 5 টাকা করে 2500 টাকা। এরপরে পরবর্তীতে তারিখে 7 তারিখে বলা হয়েছে পণ্য ক্রয় করেছে কত টাকা দরে, 400 টাকা দরে, 400 একক 4 টাকা দরে 1600 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এই ক্রয়টা আমরা পরবর্তীতে উদ্ধৃত পত্রের নিচের দিকে 400 একক 4 টাকা করে 1600 টাকা লিপিবদ্ধ করব। এরপরে চলে আসি পরবর্তীতে। সুপ্রিয় শিক্ষার্থী, 10 তারিখে বলা হয়েছে ইস্যু অথবা বিক্রয়। ইস্যু অথবা বিক্রয় যদি থেকে থাকে তাহলে ইস্যু অথবা বিক্রয়ের কলামে অন্তর্ভুক্ত করব। 600 একক কি করা হয়েছে, বিক্রয় করা হয়েছে। যদি আমরা ফিফু পদ্ধতিতে করে থাকি তাহলে এখানে প্রথম লেখা আছে 500 একক 5 টাকা দরে 2500 টাকা। আগে আমরা এই ফিফু পদ্ধতিতে ফার্স্ট ইন ফার্স্ট আউটে 500 একক 5 টাকা করে 5 পাঁচা 2500 টাকা লিপিবদ্ধ করব। এরপরে আর আমার 100 একক প্রয়োজন রয়েছে, তাহলে নিচের কলামে যে দরটা আছে, যে পরিমাণটা আছে সেখান থেকে 100 একক নিয়ে নিব। 100 একক 4 টাকা দরে 400 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যদি উদ্ধৃত পত্রে 400 একক থেকে যদি আমরা 100 একক নিয়ে নেই তাহলে আমার থাকে কত, 300 একক 4 টাকা দরে 3 চারা 1200 টাকা। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো। এবার সুপ্রিয় শিক্ষার্থী, 20 তারিখে বলেছে ক্রয়। 20 তারিখে ক্রয় বলেছে, ক্রয় 200 একক 6 টাকা দরে 6 দুগুণে 1200 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আগের যে উদ্ধৃত আছে 300 একক, এটা হুবহুব নামাবো। নামানোর পরে এই 200 একক 6 টাকা করে 1200 একক যে হয়েছে এটা এখানে যোগ করে দিব, 200 একক 6 টাকা করে 1200 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে চলে আসি আমরা 25 তারিখে বলা হয়েছে ইস্যু করো। ইস্যু করতে বলেছে আমার এখানে 400 একক ইস্যু করতে বলেছে, কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী ফিফু পদ্ধতিতে আমার আছে উপরে আছে 300 একক। 300 একক 4 টাকা দরে 1200 টাকা, তাহলে 300 একক 4 টাকা করে 1200 টাকা লিখবো। আর 100 একক কম করে নিচের দর অনুযায়ী লিখবো। 100 একক 200 একক থেকে নিব 100 একক 6 টাকা করে 600 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে 400 একক বিক্রয় করা হয়ে গেছে। এবার 200 একক থেকে যদি আমরা 100 একক বাদ দিয়ে দিই, বিক্রয় করে ফেলি, তাহলে এখানে থাকতেছে 100 একক 6 টাকা করে 600 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে চলে আসি, এখানে আমরা ক নাম্বার প্রশ্নে পড়েছিলাম ঘাটতি এককের পরিমাণ। ঘাটতি, নির্গমন, বিচ্যুতি এইরকম যদি কোনো কিছু থাকে তাহলে সেটা কোন কলামে বসাতে হবে, বিক্রয় অথবা ইস্যুর কলামে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে 31 তারিখ এখানে আমরা দেখে থাকবো ঘাটতি এককের পরিমাণ 25 একক 6 টাকা করে, আগের যে মূল্যটা দেওয়া আছে 6 টাকা করে
6 25-এ 150 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যদি আমরা 100 একক থেকে 25 একক বিক্রয় করে ফেলি, ঘাটতি করে ফেলি, বিক্রয়ের মধ্যে দিয়ে দেই, তাহলে আমাদের এখানে থাকতেছে 75 একক 6 টাকা করে, তাহলে কত হয়? 450 টাকা। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা ফিফো পদ্ধতিতে যদি মাল খতিয়ান আসে, তাহলে এই পদ্ধতি তোমরা নির্ভুলভাবে অবলম্বন করবে। আশা করি শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে। আর 100% এই ফিফো পদ্ধতি বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে, প্রত্যেকটি শিক্ষা বোর্ডে 100% আসবে ইনশাআল্লাহ।